হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আজ বানাবো আমরা ইডলি। ইডলি করতে লাগবে শুধু চাল আর ডাল। চালের মাপটা হচ্ছে 2 কাপ মাপ নিতে হবে। সেদ্ধ চাল ইউজ করেছি। আর যে কাপে চাল মেপেছি সেই কাপেরই 1 কাপ মাপের মতো উড়ার ডাল বা বিউলির ডাল নিয়েছি। আর হাফ কাপ মতো মটর ডাল ভিজিয়ে দিয়েছি। চাল আর ডালটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়েছি। তারপরে ওটাকে বেটেছি। বাটাটা একদম মিহি মতো হবে, না হলে ভালো হবে না ইডলিটা। চাল আর ডালের পেস্টটাকে ভালো করে মেখে নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মেখে সেটাকে 8-9 ঘন্টা মতো ফার্মেন্ট হতে দিতে হবে। আমি ইডলিটা প্রেসার কুকারে করিনি বা অন্য কিছুতে করিনি। আমি ইডলিটা রাইস কুকারে করেছি। আপনারা চাইলে ভাপেও করতে পারেন বা আপনাদের যেটাতে সুবিধা সেই হিসাবেও করতে পারেন। 8 ঘন্টা রাখার পর ব্যাটারটা ওপেন করলাম, করে ভালো করে ব্যাটারটাকে আবার ফেটালাম। তারপরে তাতে অল্প নুন আর 1 চামচের কম বেকিং সোডা দিয়ে আবার ভালো করে ফেটালাম। ব্যাটারটা ভালো করে ফেটানোর পর ইডলির ট্রেতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো ইডলি ব্যাটারটা ওতে দিয়ে স্টিমারে স্টিম করতে দিতে হবে। আমি স্টিমারে দিইনি, আমি রাইস কুকারে ব্যাটারটা দিয়ে স্টিম করতে দিয়ে দিয়েছি। রাইস কুকারে ইডলিটা স্টিম করতে দেওয়ার সময় অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। তারপরে ইডলি স্টিমারটাকে ঢুকিয়ে দেবেন। তারপরে ওটাকে 15-20 মিনিট হতে দেবেন। 15-20 মিনিট পর কুকারটা খুলে ওপরে একটা কাঠি বা ছুরি কিছু দিয়ে ওই ইডলিটার মধ্যে ডিপ করে দেখবেন যে ইডলিটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে কাঠি বা ছুরিতে ইডলিটা লেগে যাবে, আর হয়ে গেলে লাগবে না। এইভাবে আমি সব ইডলিগুলো করে নিয়েছি আর তারপরে গরম গরম পরিবেশন করেছি। ইডলির সাথে সাম্বার আর নারকেলের চাটনিটাও আমি করেছি, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি ইডলিটা গরম গরম সাম্বার আর নারকেলের চাটনির সাথে পরিবেশন করেছি। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে আসে।